আজকে যাচ্ছি বাবার সাথে রিজার্ভ বাজারে, তাও আবার সকাল 6টায়। যাওয়ার সময় দেখলাম বন্দর প্রায় মানুষজন কম। এই ফিশারি বাদের রাস্তাটা অনেক সুন্দর। ভাগ্যিস এত সকালে এসেছি, তাই এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। এত সকালে এসেছি কারণ আমার আজু নানুকে বোতে তুলে দিতে হবে। আজকে তারা গ্রামে চলে যাচ্ছে, তাই মনটা একটু খারাপ লাগছে। আশা করি আবার খুব শীঘ্রই দেখা হবে। যাই হোক, রিজার্ভ বাজারে পৌঁছানোর পর দেখি অনেকে অনেক গ্রাম থেকে বোতে করে এসে আবার বোট থেকে নামার পর হেঁটে হাল্লং ভর্তি সবজি বাজারে তুলতে হয়। মুখে ক্লান্তি, কারো কপালে ঘাম, কিন্তু সবার চোখে একটাই আশা, আজকে যেন সবজি বিক্রি হয়। হয়তো এই সবজি বিক্রি করেই চলবে তাদের সংসার, হয়তো এই টাকায় সন্তানের পড়াশোনা, পরিবারের খাবার কিংবা দিনের প্রয়োজন মেটাবে। আমরা বাজারে এসে শুধু সবজি দেখি, কিন্তু এই সবজির পেছনে লুকিয়ে থাকা মানুষের কষ্ট, ভোরের অন্ধকারে শুরু হওয়া যাত্রা আর ঘন্টার পর ঘন্টা হাঁটার গল্প, সেগুলো অনেক সময় চোখে পড়ে না। তাই পরের বার বাজারে গেলে শুধু দাম নয়, মানুষটার পরিশ্রমটাও একবার ভাববেন। আমার মা বাবাও কষ্ট করছে আমার জন্য। যাই হোক, চলুন বাজার করা যাক। প্রথমে আমার বাবা নিয়ে নিচ্ছে সিডল আধা কেজি মতো, কারণ মা কল দিয়ে বলতেছে বাসায় নাকি সিডল ফুরিয়ে গেছে। এখন আমার বাবা আম কিনছেন। মজার বিষয় হলো আমাদের নিজের বাড়িতেও আম গাছ আছে, তবুও বাজারে এত রকমের আম দেখে বাবার আর লোভ সামলানো গেল না। এরকম সুন্দর ফ্রেশ রসালো আম দেখলে কারোরই লোভ সামলানো যাবে না। এই আমগুলোর কালারটা একবার দেখেন, এত সুন্দর যে দেখে মনে হচ্ছে আমগুলো নিজেই বলছে আমাকে নিয়ে যান। এই যে দেখছেন, এগুলো হচ্ছে বেনানা আম। নামটা শুনে কিন্তু কলা ভেবে বসবেন না। এটা হচ্ছে মেনগুনি, আপনারা অনেকেই থানকুনি পাতা বলে চেনেন। এই বোনাটার প্রাইস 20 টাকা। দাম শুনে মনে হতে পারে এতটুকুর আবার 20 টাকা, কিন্তু এটা সংগ্রহ করা মোটেও সহজ না। পাহাড় জঙ্গল ঘুরে অনেক কষ্ট করে এগুলো খুঁজে আনতে হয়, তাই এর পেছনে শুধু পাতা নয়, মানুষের অনেক পরিশ্রমও লুকিয়ে আছে। এইগুলো হচ্ছে কলা গাছের কষি অংশ, আর এইটা হলো কলার মোচা, আমরা হলাত্তর বলি। আর এই যে আসল হিরো, গাছ পাকা কলা। এই যে এখানে হাল্লং ভর্তি হুদুগুলো শাকার সুগুরি শাক, আমরা হুদুগুলো শাক নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে তেজপাতা, ফুজগো আগা, আমিলে, সাবারাং, সুমি আর মোচ্চা। কষ্ট করে টাকা রোজগার করা এত সহজ নয়। শেষ পর্যন্ত একটা কথাই মনে হয়, এই পৃথিবীতে টাকাই যেন সবকিছু। টাকা ছাড়া সংসার চলে না, স্বপ্ন পূরণ হয় না, পরিবারের মুখে হাসিও ফোটানো যায় না। আর সেই টাকার জন্যই মানুষ দিনকে দিন ভাবে না, রাতকে রাত ভাবে না, শুধু পরিশ্রম করে যায়। হয়তো টাকাই সবকিছু নয়, কিন্তু বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন অনেক। আজ বাজারে ঘুরে একটা কথাই বারবার মনে হচ্ছিল, টাকাই সবকিছু। আর মজার বিষয় হলো, বাড়িতে এসে দেখি এই কেকটার উপর ঠিক সেম কথা লেখা। আর এই কেকটা হচ্ছে হোমমেড কেক। এই কেকটা বানিয়েছে সুইট এন্ড স্পাইস ফুড। যদি আপনাদের এমন ইউনিক, সুন্দর আর মজাদার থিমের হোমমেড কেক লাগে, তাহলে অবশ্যই তাদের পেজে যোগাযোগ করতে পারেন। বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো কাস্টম ডিজাইন কেক আপনারা নিজের পছন্দের ডিজাইন দিলেই যত্ন করে বানিয়ে দেওয়া হয়। এমন ইউনিক থিমের কেক দিয়ে বন্ধু, ভাই বোন বা পরিবারের কাউকে সারপ্রাইজ দিলে হাসিও হবে, আবার মনে রাখার মতো একটা সুন্দর মুহূর্তও তৈরি হবে। শুধু দেখতে সুন্দর নয়, স্বাদেও অনেক ভালো। তাই আপনার বিশেষ দিনগুলোকে আরো স্পেশাল করে তুলতে সুইট এন্ড স্পাইস ফুডের কেক একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। সো আমি এখন খেতে ব্যস্ত হয়ে যাব। বাই বাই।